70 সবচেয়ে ভালো 70 সরেমালাই। দেন আপনার যেটা খুশি, আমি কোনোদিন খাই নাই, আজকে প্রথম। তাহলে খেয়ে দেখেন। হ্যাঁ, আমার কম দামেরটা দেন আরে কি কম দামেরটা খাবেন? না না, আমি ভালো তাই খাতে আমি যেটা খাবো আপনি তো এটাই খাবেন, ঠিক না? তোর হাজাতে নিয়ে আসছে না, ঠিকই আছে। এটাই তো মাজার শরীফ না? হুম। আমি এখানে এই অঞ্চলেই প্রথম, প্রথম আসলে বুঝছেন? আপনার দেশ কেনাকাটা করবেন এসব কিনা, আপনার দেশ কোথায় ভাইয়া? আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, হ্যাঁ, ওই ময়মনসিং ময়মনসিংহ এর পরে। কিশোরগঞ্জ জেলা আছে হুম। না, এখানে বহু জায়গার লোক বেড়াচ্ছে, পঞ্চগড়ের থেকে পর্যন্ত। হ্যাঁ। একটু ধরেন, অনেক ঠান্ডা। ওই যে আমার ভিডিও হইতাছে। আমি কিছুটা বুঝিনি না, আপনি ধরে রাখেন শুধু। মানে মূর্খ মানুষ তো কিছু বুঝেনি। হ্যাঁ, সব ঠিক পাওয়া আছে। ভালো কলসি আছে, কলসি। অসাধারণ। সত্যি খুব ভালো মানে কি স্বাদ লাগতো? মামা, অনেক অনেক টেস্ট হয়েছে। আরে অরিজিনাল স্বাদ কলসি। পাচ্ছেন? হ্যাঁ, অনেক 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 টেস্ট হয়েছে এটা। আমি অনেক জায়গায় খাই দেখেছেন, এই আপনি দেখাচ্ছে নারায়ণগঞ্জে কি আমি তুলতেছি। আমি এটা কোনো জায়গায় খাইনি, আপনারা কোনো সময় দুজনে খান না, অনেক জায়গায় খাইছেন, এই স্বাদ না কুমা তাই বলেন। এরকম স্বাদ কোনো জায়গা নেই। হ্যাঁ, খান আর না আমার খান, কুষ্টাটা বিখ্যাত নাম করা। একটা জিনিস মুখে নিলে বোঝা যায়। কিন্তু ভোগী জায়গা কারণে অরিজিনাল দুধ। আমি কিন্তু কলা, আপনার পাউডার। এইগুলা ভিডিওতে অনেক দেখছি, বুঝছেন? ফেসবুকে ইউটিউবে তো আমারই আছে। হ্যাঁ, অনেক অনেক দেখছি। ইউটিউবে আমারই আছে। ওই যে চুল বড় করে একটা কালো করে ভ্যানে বেশি বেড়ায়, আবুল সব। পাগল হুম। কালো ম্যাগের মতন, হ্যাঁ। ও শহরে বেচায় না। হ্যাঁ। আমি একই জায়গায় আমি। হ্যাঁ, আবার ঢাকার লোক হরিপুর লোক ঢাকায়ও বেচে দেবে মগ ভাজা মাথার দেখার পর। ও ঢাকা বহু ঠান্ডা। জায়গায় আছে। আওয়াজ মাথায় ঢুকে যাবে। এখানে থাকবে না চলে যাবে? আজকে থাকবো। থাকেন। এই যে আপনার এই জায়গাটার নাম কি? লালন শাহ। না না না, আমি হোটেল নিচ্ছি যে এখানে আর কি, বাস স্ট্যান্ডের এখানে। মদনপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কালকে যাবো আপনার শিলাইদা। এই অবস্থাটা তো সব জানে। তারপরে ওইখান থেকে যাবো আপনার হার্ডিঞ্জ ব্রিজ। কালকে হার্ডিঞ্জ ব্রিজ হয়ে যাবো পাকশিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা, তারপর ঈশ্বরদী বাইপাস থেকে আমার ট্রেন আছে, ঢাকার ট্রেন। কথা উঠে যাচ্ছে। হ্যাঁ, সব এই যে এটা দিয়ে সব কথা হলো। ডাইরেক্ট খুলনা ট্রেন চলে যায়, কুমলা পুলিশ স্টেশনে। সরাসরি পদ্মা সেতু দিয়ে নতুন। তারপর তোমার রাজশাহী যায়, তারপর তোমার ওই যে রংপুর তিন আসে, সিলেট তিন আসে না, ওই জায়গা হলো স্থানীয় জায়গা, বড় জংশন স্টেশন। তারপর যখন যাই লাগবে, ঠিক আছে, যা লাগবে না। আচ্ছা তাহলে কাকা, আপনি যান, ভালো থাকেন। আর আমার জন্য দোয়া করেন, হয়তো আর কোনোদিন দেখা হবে না। কোনো সমস্যা নেই। আমি এখানে আর কিছু সন্ধ্যা পর্যন্ত থাকবো, কারণ আজকে তো আর কোনো জায়গায় যাওয়ার নাই। না, এখানে রাত থাকবেন না? রাত্রে থাকবো, মানে সন্ধ্যা এখানে সন্ধ্যা থাকবেন ওই বা যতক্ষণ থাকা যায় আর কি। মদনপুর গেটে, মানে আপনি এখন যাবেন। হ্যাঁ হ্যাঁ ইলিয়া আছে, হ্যাঁ, হোটেল আছে। হ্যাঁ হোটেল আছে। আচ্ছা তো যান, আপনি কাজ করেন, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফকির লালন শাহর মেইন গেট। এতক্ষণ আমি ভাবছিলাম যে কুলফি মালাইটা শিলাইদহ কুটিবাড়ি গিয়ে খাবো, কিন্তু এখানে রিক্সাওয়ালা মামা বললো যে এখানের কুলফি মালাই সব জায়গারই ভালো, কিন্তু এটা সামনে সামনে পড়লো, এই কারণে খেয়ে নিলাম আমি আর রিক্সাওয়ালা মামা সহ। খুব ভালো লাগছে। আমার সামনে লালন শাহর মাজার শরীফ। সমস্যা নেই, আরো কিছুক্ষণ পর হয়তো মানুষ আসবে আরো। হ্যাঁ, আসবো নেই। আমি আসছি আপনার ঢাকা থেকে আজকে দুপুরে ট্রেনে, শুধু এই মাজারের জন্য। আমি আগে আর কখনোই মাজারে আসি নাই।
বুঝছেন? না এমনিতে তো আসলে মানে সব একটা জিনিস হলো যে নিজে সরাসরি আসা আর আরেকটা জিনিস ভিডিওতে বা অন্যভাবে দেখা, তো দুইটা তো আর এক না। না হ্যাঁ, তো অনেকভাবে অনেক কিছু শোনা যায় আর কি, যে বুঝেনি তো যে পরিষ্কার কত কিছু দেখায় মানুষে, কত কিছু হয়, এই জায়গা কিন্তু এই জায়গা তো অনেক সুন্দর, মানে অনেক সুন্দর লাগতেছে, পরিষ্কার। তারপর আবার মাজার শরীফটা চোর চুট্টা বদমাস চেষ্টা নাই, বুঝলে? ঠান্ডা একটা জায়গা। এই জায়গায় যদি গান শোনো বক্সি দেওয়া লাগবে। এটা তো স্বাভাবিক জিনিস, একটা গান শুনবেন আপনি, আপনি খুশি হয়ে যদি একটু, এটা তো সম্মানই, তার যদি সম্মানই না করা যায় তাহলে আর তার গানের কি দাম আর রইল। মন চাইলে গরুর দুঃখে দিতে তোমার মন চায় 10-20 টাকা কাউকে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এটাই। আমি এখন আছি লালন শাহ মাজারের একবারে মেন যেই মাজার শরীফ তার সামনে। তো এখানে অনেক কিছু লেখা আছে। আমার সামনে একটা বোর্ড আছে, বোর্ডে দেখি কি কি লেখা আছে। এই বোর্ডের মধ্যে লেখা আছে যে লালন শাহের কিছু মানবতাবাদী লালন, তো ওনার কিছু লালন শাহের বিশাল বড় একতারা। এখানে সুন্দর করে লেখা আছে যে উপরে উঠিয়া ছবি তুলিবেন না। এখন হয়তো কোনো লোক আছে যারা ছবি তোলে। গাছগুলো একটু দেখেন। আমার পিছনে মনে হয় এখান থেকে লালন শাহের মাজারের ফুল ছবিটা দেখা যাচ্ছে খুব সুন্দর এবং ক্লিয়ার ভাবে। আর আমি এমন একটা সময় আসছি, এই সময়টা হচ্ছে এখন বাজে বিকাল 5টা 9। তো মানুষজন খুবই কম, আর কম থাকলে একটু ভালোই লাগে, বেশি মানুষ হইলে হয়তো গ্যাঞ্জামটা বেশি বোঝা যায়, কিন্তু কম মানুষ থাকাতে আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটা সত্যি অনেক পরিষ্কার। ওই যে একটু আগে যে চাচার সাথে কথা বললাম, উনি বললো যে এই জায়গাটা দৈনিক 3বার ঝাড়ু দেওয়া হয়। চলুন লালন সাহেব মাজারে 4-5টা একটু ঘুরে দেখি। আমার পিছনে যেটা আছে এটা লালন সাহেব একটা পাথর পাথর দিয়ে বানানো একটা ছবি। এই লালন শাহর পুরো এরিয়াটাই একদম সাজানো গোছানো, মানে মানুষ হিসেবে যেমন, কাজ হিসেবে ঠিক একই রকম। বিকেলবেলা রোদটা গম্বুজের মধ্যে পড়ছে, তারপর দেখেন গম্বুজের কালার কি সোনালী কালারের মতো দেখা যাইতেছে। হঠাৎ মনে পড়লো যে গেট দিয়ে ঢোকার সময়
তখন আর খেয়াল ছিল না, গেটের মধ্যে তো মূল কথাটা লেখা আছে যে মানুষ বুঝলে শোনার মানুষ হবি, ওই লেখাটা কিন্তু আমি তুলি নাই। চলেন এখন গিয়ে লেখাটা দেখি। আমার আমার ইচ্ছা করতেছে কি যে সেন্ট মার্টিন গেছিলাম, তো আমার ইচ্ছা করতেছে কি যে সাগর পাড়ে গিয়ে হাঁটি, কিন্তু এরা ঘুমাইবো, আমি একলা করে কি আর যাই? তা আমার তো দিনটা মাটিয়ে গেল ওইরকম আর কি। একলা বেড়াবা, একলা এসে 2 দিন বেড়া যাবা, তার কোনো অসুবিধা নেই। কোনো বন্ধুর সাথে খবর দেবে, বন্ধু জানের কাল হয় দাঁড়ায়, পয়সা আছে বন্ধু আছে, টাকা পকেটে পয়সা থাকে, টাকা পকেটে পয়সা না থাকলে বন্ধু থাকে, বন্ধুর পাশে টাকা খরচ করতে যাবো। দেখতে যাবো মুক্তামতি জানাই পাতি, দেখতে যাবো মুক্তামতি, চলো আমাদের চতুর্বৃত্তি, চলো আমাদের চতুর্বৃত্তি বলতে থানা, জাগরে বলতে থানা, হে বানা মহল থানা, হে বানা মহল থানা।
মিলে লোকে বলে লালন ফকির কোথা থেকে এলে লোকে বলে লালন ফকির কোথা থেকে এলে কান কি বা করি জোরে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লালন ফকিরের গান হচ্ছে, কিন্তু এদের ভয়েস এত লাউড, মানে কোনো মিক্সচার কোনো ইফেক্ট ছাড়াই একদম পারফেক্ট একটা মানে সাউন্ড পাওয়া যাচ্ছে। সরাসরি না শুনলে আসলে ওই ফিলিংসটা আসবে না। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের আমার মনের আমার মনের আমার মনের আমার মনের গান বাজনা সব কিছু শেষ, এখন লালন শাহ মাদার থেকে বেরিয়ে যাবো।